হ্যালো, আমি আম্মি বলছি। আজকে তোমাদের আমি বাংলা ব্যাকরণের দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, সেটাকে আমরা অনেক সময় বলি অর্থ পার্থক্য। তোমাদের যে পরীক্ষায় যেভাবে আসে অনেক সময় দেখা যায় অর্থ পার্থক্য বলে আসে, কিন্তু এটা হচ্ছে সম উচ্চারিত, মানে একই রকমভাবে উচ্চারিত হয় কিন্তু তার মানে আলাদা। বেশ কিছু শব্দ আছে যাদের উচ্চারণ এক কিন্তু অর্থ হচ্ছে আলাদা। তাহলে শুরু করি এই চ্যাপ্টারটা নিয়ে, এটা নিয়ে একটু বলে দিই তোমাদের। আচ্ছা, প্রথমে বলি যে আমি বানান করে না বললে কিন্তু তোমরা বুঝতে পারবে না, সেই জন্য তোমরা খাতা পেন নিয়ে বসো। তোমরা আমি বানানগুলো বলি আর তার মানেগুলো বলে দিচ্ছি। প্রথম অংশ অ অনুস্বার আর তালবস্য, এই অংশ মানে হচ্ছে ভাগ। আর অ অনুস্বার দন্তস্ব, এর মানে হচ্ছে কাঁধ, মানে শোল্ডার। 2 নম্বর কয় হ্রস্য ল, কুল, কুল মানে হচ্ছে বংশ। কয় দীর্ঘ ল, কুল মানে হচ্ছে নদীর তীর। 3 নম্বর হচ্ছে আবরণ, আ ব বর্গন্তস্বর র আর মূর্ধন্য, আবরণ মানে হচ্ছে আচ্ছাদন। আর আভরণ, আভরণ মানে হচ্ছে অলংকার। তারপরে আসছি সকল, সকল যেটা দন্তস্ব ক আর ল, সেই সকল মানে হচ্ছে সমস্ত বা সব। আর তালবস্য ক আর ল, সেই সকল মানে হচ্ছে মাছের আঁশ। অ তালবস্যয় ময় অশ্ব, এটা মানে হচ্ছে পাথর। আর অ তালবস্যয় বয়, তার মানে হচ্ছে ঘোড়া। অসিত, অ দন্তস্বয় হস্যি ত, অসিত মানে হচ্ছে কালো। আর অ তালবস্যয় হস্যি আর ত, এই অসিত মানে হচ্ছে ভক্ষিত, মানে ভক্ষণ করা থেকে ভক্ষিত। দন্তস্বয় হস্য আর র সুর, সুর মানে হচ্ছে সূর্য। আর তালবস্যয় দীর্ঘ আর র, সুর মানে হচ্ছে বীর। তারপর স্বর্গ, স্বর্গ বানান জানো তোমরা, দন্তস্বয় বকুলা গয় রেফ, স্বর্গ মানে হচ্ছে দেবালয়, যেখানে দেবতারা থাকেন। আর দন্তস্ব গয় রেফ, সেই স্বর্গ মানে হচ্ছে পরিচ্ছেদ, মানে এটা বইয়ে থাকে পরিচ্ছেদ। তারপরে আসছি যজ্ঞ, অন্তস্থ জয় ওকার গয় জকুলা, যজ্ঞ মানে হচ্ছে উপযুক্ত। আর অন্তস্থ জ আর ইয় জয়, এই যজ্ঞ মানে হচ্ছে হোম। গাঁথা, গয় চন্দ্রবিন্দু আকার থয় আকার, গাঁথা মানে হচ্ছে গ্রন্থন করা, মানে মালা গাঁথা, যেটা গ্রন্থন করা। আর গয় আকার থয় আকার, এই গাঁথা মানে হচ্ছে কাব্য বা কাহিনী। মতি, মতি মানে হচ্ছে বুদ্ধি। আর ময়কার তয়হস্যি মতি মানে হচ্ছে মুক্ত। উৎপল, উৎপল মানে হচ্ছে পদ্ম ফুল। আর উপল মানে হচ্ছে নুড়ি পাথর। কর্ণ, কর্ণ মানে হচ্ছে কান। আর ক মূর্ধন্যয় বয় কর্ণ হচ্ছে, তোমরা জানো কর্ণ হচ্ছেন আমাদের মহাভারতের একজন বীর, যিনি পাণ্ডবদেরও এক ভাই। অণু, অ মূর্ধন্যয় হস্য, অণু মানে হচ্ছে ক্ষুদ্রতম অংশ, পদার্থের ক্ষুদ্রতম অংশ, তাকে বলা হয় অণু। আর অ দন্তন্যয় হস্য, অণু মানে হচ্ছে পশ্চাৎ। উপাদান, উপাদান মানে হচ্ছে উপকরণ। আর উপাধান ধয়াকার নয় যেটা, সেটা মানে হচ্ছে বালিশ। চির, চয়হস্যি র, চির মানে হচ্ছে বহুকাল। আর চয় দীর্ঘি র, চির মানে হচ্ছে ছিন্ন বস্ত্র, মানে ছেঁড়া কাপড়। দ্বীপ, দয়বফলা হস্যি আর ব আর প, সরি, দয়বফলা হস্যি আর প, দ্বীপ মানে হচ্ছে হস্তি, হাতি। আর দয়বফলা দীর্ঘি আর প, দীর্ঘই আর প, সেটা হচ্ছে চতুর্দিক বেষ্টিত জলাভূমি। নিত্য, নয় হস্যি তয় জফুলা, নিত্য মানে হচ্ছে রোজ। আর নয় রিকার তয় জফুলা, এই নিত্য মানে নাচ।
বর্ষা, ব তালবস্যয় রেপ আকার, এই বর্ষা মানে হচ্ছে বল্লম। আর ব পেট কাটা মূর্ধন্যস্বয় রেপ আকার, সেটা মানে হচ্ছে বৃষ্টির কাল। প্রকার, প্রকার মানে হচ্ছে রকম। আর প্রাকার, প্রকারের জায়গায় যদি প্রাকার হয়, প্রাকার মানে হচ্ছে প্রাচীর বা পাঁচিল, দেওয়াল, এটা বলতে পারো। শিল, তালবস্যয় হস্যি আর ল, এই শিল মানে হচ্ছে ওই মশলা বাটার যে পাথর, তাকে বলা হয় শিল। আর তালবস্যয় দীর্ঘইকার আর ল, শিল মানে হচ্ছে স্বভাব। দন্ত স্বয়ময় র, স্বর মানে হচ্ছে কামদেব, কামদেব মদনদেব, তাকে বোঝানো হয়। আর দন্তস্বয় বফলার র হচ্ছে গলার আওয়াজ। ক আর টয় হস্যি কোটি মানে হচ্ছে কোমর। আর কয় ওকার আর টয় হস্যি কোটি মানে হচ্ছে 100 লক্ষ। বাড়ি, বয়াকার ডয়শূন্য রয় হস্যি বাড়ি মানে হচ্ছে গৃহ। আর বয়াকার বয়শূন্য রয় হস্যি বাড়ি মানে হচ্ছে জল। দর, দ আর বয়শূন্য র, দর মানে হচ্ছে দাম। দ আর ডয়শূন্য র, দর মানে হচ্ছে দক্ষ। লক্ষ্য, ল কর্মধ্বংসের জফলা, এই লক্ষ্য মানে হচ্ছে উদ্দেশ্য। আর এমনি যদি লক্ষ্য হয়, যদি জফলা না থাকে, তার মানে হচ্ছে 100 হাজার। তালবস্য আর র, স্বর মানে হচ্ছে তীর। আর দন্ত স আর র মানে হচ্ছে দুধের উপরিভাগ, যেটা অর্থাৎ আমরা বলি দুধের স্বর। কর, কর মানে হচ্ছে হাত, ক আর র কর মানে হাত, সেম ক আর র কর মানে হচ্ছে খাজনা। পদ্য, প দয় জফলা, পদ্য মানে হচ্ছে কবিতা। আর প দয়ময়, পদ্ম মানে হচ্ছে ফুল। অবিরাম, অবয়হস্যি, অবিরাম যেটা, সেটা মানে হচ্ছে অনবরত। আর অভয়হস্যি, অভিরাম মানে হচ্ছে সুন্দর। স্বাক্ষর, দন্ত শয়াকার কর্মূর্ধন্যস্বয় ক্ষয় আর র, এই স্বাক্ষর মানে হচ্ছে অক্ষরজ্ঞান সম্পন্ন ব্যক্তি। আর দন্তস্বয় বফলা আকার কর্মূর্ধন্যস্বয় কিউ আর র, সেটা হচ্ছে নাম সই করা। শিকার, তালবস্যয় হস্যি কয়াকার র, শিকার মানে হচ্ছে মৃগয়াম। আর দন্তস্বয় বফলা দীর্ঘি কয়াকার র, এই শিকার মানে হচ্ছে অঙ্গীকার। সমন, তালবস্য ম ন, সমন মানে হচ্ছে জম। আর দন্তস্ব ম ন, সমন মানে হচ্ছে আদালতের পরোয়ানা। আপন, যে আপনে মূর্ধন্য আছে শেষে, সে হচ্ছে দোকান। আর দন্তন্য শেষে মানে হচ্ছে নিজের লোক বলতে বোঝায়, নিজের। অন্য, অ নয় দন্তন্নয় জফলা, এই অন্ন মানে হচ্ছে অপর। আর দন্তন্নয় নয়, সেটা হচ্ছে ভাত। কমল, কমল মানে হচ্ছে পদ্মফুল। আর কোমল মানে হচ্ছে নরম। তো আমি প্রায় 40টার কাছাকাছি, ওই 36-37টা মতন তোমাদের আমি সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে দিলাম। তো আশা করছি এখান থেকেই আসবে। তো কারণ এগুলো হচ্ছে তোমাদের প্রত্যেকবার যা আছে, 10 বছরে যা এসছে সেগুলো তো দিয়েছি, তার সঙ্গে আমিও নিজে কিছু অ্যাড করে দিয়েছি। এগুলো তোমরা খুব ভালো করে পড়ো, একটু বানানটা একটু দেখে নাও। আর সবগুলো তোমাদের এমনি জানাই আছে, কোনটা কি তোমরা জানো, শুধু বানানের পার্থক্যটুকু একটুখানি দেখে নাও, তাহলে এটা তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এবার আমি যেটা বলতে যাচ্ছি সেটাও বাক্য পরিবর্তন। আমাদের দু রকমের বাক্য পরিবর্তন আমরা পাই। বাক্যকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গঠন অনুসারে বাক্য পরিবর্তন হয়, আর একটা অর্থের অনুসারে। তা আগে তোমাদের যে বাক্য পরিবর্তনগুলো বলেছি, সেটা সরল, জটিল বা মিশ্র বাক্য এবং যৌগিক বাক্যের কথা বলেছি। সেটা হচ্ছে গঠন অনুসারে, বাক্যের গঠন অনুসারে কিভাবে বাক্য পরিবর্তন করতে হয়। আর এখন যেটা বলবো, সেটা অর্থ অনুসারে বাক্যকে কিভাবে ভাগ করা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে অনেকগুলো ভাগ আছে, প্রায় 8টা ভাগ আছে, কিন্তু আমরা সবসময় এই 8টা ভাগে ভাগ করে আমরা বাক্য পরিবর্তন করি না। যে কটা ভাগকে নিয়ে আমরা বাক্য পরিবর্তন করি, যেগুলো তোমাদের আসে, আমি সেগুলো নিয়েই আলোচনা করব। তাহলে যেগুলো অর্থ অনুসারে বাক্যকে কিভাবে ভাগ করা হয়, না একটা হচ্ছে নির্দেশক বাক্য,
একটা অস্তর্থক বা সদর্থক বাক্য, মানে যেটা পজিটিভ, আর নাস্তর্থক বা নঙিয়র্থক বাক্য মানে নেগেটিভ, আর প্রশ্নবোধক বাক্য ইন্টারোগেটিভ যেটা, আর অনুজ্ঞাবাচক বাক্য, ভাবসূচক বাক্য, কার্যকারণাত্মক বাক্য এবং সন্দেহাত্মক বাক্য। এরকম 8টা ভাগে অর্থ অনুসারে বাক্যকে ভাগ করা হয়। তবে মোটামুটিভাবে ওই অস্তর্থক বাক্য, তারপর প্রশ্নবোধক বাক্য, নির্দেশক বাক্য আর নাস্তার্থক বাক্য, এগুলো নিয়েই মোটামুটি বাক্য পরিবর্তন করা হয়, তার বাইরে কিন্তু আসে না, বা এগুলো নিয়ে অত আলোচনা হয়নি। আমি প্রথম বলি অস্তর্থক বাক্যে পরিবর্তন, মানে অস্তর্থক মানে মেক ইট পজিটিভ। পজিটিভ কি, আমি প্রথম কোয়েশ্চেনটা বলি, তোমরা লিখে ফেলো। বাড়ি যেতে তার কোনো বিপদ হয়নি। উত্তরটা হবে, এখানে বিপদ হয়নি মানে আমি নেগেটিভলি বলছি, উত্তর হচ্ছে সে নির্বিঘ্নে বাড়ি গেছে। তারপর বলছি, যে অপরাধ করেনি তাকে শাস্তি দেয়া উচিত নয়। তা আমি নেগেটিভ কথাটা বলছি, এর অস্তর্থক হবে কি, যে নিরপরাধ তাকে শাস্তি দেয়া অনুচিত। এরকম দুর্ঘটনা বড় একটা ঘটে না, এটা 3 নম্বর বলছি। উত্তর হচ্ছে এরকম দুর্ঘটনা খুব কমই ঘটে। সত্যের পরাজয় নেই। উত্তর হচ্ছে সত্য অপরাজেয়। তিনি ভয়ে কথা কহিলেন না। এটা ভয়ে তার কথা বন্ধ হয়ে গেল। তারপরে সে কোনো উত্তর দিল না, সে নিরুত্তর থাকলো। তিনি যে কি এবং কি নয় একথা কেউ ঠিক জানে না, তার প্রকৃতি সবারই অজানা। তোমার কোনো দোষ নেই, তুমি নির্দোষ। দিবারাত্রি কোনো সময় মাছ ধরিবার কামাই নেই। দিবারাত্রি সবসময় মাছ ধরা চলছে। ইহাকে তো বন বলা উচিত হয় না। এটাকে কি বলবো, ইহাকে বন বলা অনুচিত। একজনও রাজপুত বেঁচে রইল না। এটার উত্তর হবে রাজপুতেরা সবাই মৃত। তুমি কিছুই জানো না, তোমার সব কিছুই অজানা। শরীরটা আজ তার ভালো ছিল না। কি হবে, শরীরটা আজ তার খারাপ ছিল। চোখের জল বাগ মানত না, চোখের জল অবাধ্য হতো। আমি তাকে বিশ্বাস করি না, আমি তাকে অবিশ্বাস করি। এটা হলো সব অস্তার্থক বা সদর্থক বাক্যে পরিবর্তন হলো। এবার আসছি প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন। মানে আমি যদি সাধারণভাবে লিখি, প্রত্যেকটা কথাকে আমি প্রশ্নর মাধ্যমে বলবো। যেমন, অমরনাথে যাবার রাস্তা খুবই দুর্গম। আমি উত্তর দেব কি, অমরনাথে যাওয়ার রাস্তা কি খুব দুর্গম নয়? গরিব ছেলেটি পড়াশুনোয় খুব আগ্রহী। প্রশ্নবোধক কী হবে, গরিব ছেলেটি কি পড়াশুনোয় খুব আগ্রহী নয়? বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার মানুষের জীবনযাপনকে উন্নত করেছে। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার কি মানুষের জীবনযাত্রাকে উন্নত করেনি? নিয়মিত খেলাধুলো করা স্বাস্থ্যের পক্ষে ভালো। নিয়মিত খেলাধুলো করা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় কি? কখনো কুকথা মুখে আনবে না। কুকথা কি কখনো মুখে আনতে আছে? সেদিনই সমস্যার মীমাংসা হইবে। সেদিনই কি সমস্যার মীমাংসা হইবে না? ও কথায় ভুলাইবার ছেলে নয়। ও কি কথায় ভুলাইবার ছেলে মনে হয়? সে ভালো মানুষ নয়। তাকে কি ভালো মানুষ বলা চলে? মরা লোক তো আর কথা কয় না। মৃত লোক কি কখনো কথা বলতে পারে? এই নিয়ে আক্ষেপ করা বৃথা। এই নিয়ে আক্ষেপ করে আর কি হবে? এগুলো সব কি করলাম, সব বাক্যগুলোকে প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করলাম।
তোমরা এই উত্তরগুলো কিন্তু ভালো করে দেখে নিও, অর্থাৎ কীভাবে এগুলোকে পরিবর্তন করা হচ্ছে। জিজ্ঞাসা চিহ্ন করতে গেলে কী, কেন ইত্যাদি এগুলোর দরকার হয়। সুতরাং যে প্রশ্নটা দেওয়ার আছে তার মধ্যে কিভাবে, কি, কেন ঢুকবে, অথবা এমনভাবে এটা করা হবে যাতে পুরো অংশটার মানেটা, এবং এটা এমনভাবে করতে হবে যাতে পুরোটার মানেটা ঠিকই থাকে। এরপরে আসছি আমি নির্দেশক বাক্যে পরিবর্তন। 1 নম্বর, ধনের ধর্মই কি অসাম্য নয়? উত্তর বললাম, ধনের ধর্মই অসাম্য। মেবারের রানার জয় হোক। মেবারের রানার জয় কামনা করি। কি অমায়িক ছিলেন এই বিজ্ঞানী! এই বিজ্ঞানী খুব অমায়িক ছিলেন। সে কি যুদ্ধ! সে এক ভয়ঙ্কর যুদ্ধ। লোকটি কি দরিদ্র! লোকটি খুব দরিদ্র। কেমন জব্দ! খুব জব্দ হয়েছে। আদেশ করুন। আদেশ করতে অনুরোধ করি। লোকটি শীতে কি কষ্টই না পাচ্ছে। লোকটি শীতে খুবই কষ্ট পাচ্ছে। এটা হলো নির্দেশক বাক্য। এটাও কিন্তু সবগুলোই প্রায় তোমার সদর্থক বাক্যের মতন। এখানে কিন্তু খুব একটা নেগেটিভভাবে বলা হয় না, ঠিক আছে। এরপরে আসছি আমি নংথক বাক্য বা নাস্তর্থক বাক্যে পরিবর্তন। আমি কাজটি শেষ করবই। আমি কাজটি ফেলে রাখব না। ছাত্রজীবনে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলা করা উচিত। ছাত্রজীবনে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলো না করলেই নয়। তখন আশ্রমের পরিধি ছিল ছোট। তখন আশ্রমের পরিধি খুব বড় ছিল না। গালি দিলে তাহারা সহ্য করিবে কেন? গালি দিলে কেউ সহ্য করবে না। আমি আপনাকে চিনি। আপনি আমার অচেনা নন। বৃষ্টি থেমেছে। বৃষ্টি আর পড়ছে না। দুঃখ অন্তহীন। দুঃখের কোনো শেষ নেই। দুর্ঘটনা খুব কমই ঘটে। দুর্ঘটনা বড় একটা ঘটে না। আমি যতগুলো পারলাম তোমাদের দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কিছু কিছু তোমাদের, বেশিরভাগই তোমাদের এসেছে ওই 10 বছরের প্রশ্নতে। তো সেই কোয়েশ্চেন পেপার থেকেও আমি দিয়েছি, প্লাস আমি অনেকগুলো অ্যাড করেছি। আমার মনে হয় এভাবে পড়লে তোমরা ঠিক বুঝতে পারবে। এগুলো তো এমনি মুখস্থ করার কোনো মানে নেই, এগুলো বোঝার দরকার আছে। তোমরা যখনই একটা করছো, কেন এটা এইভাবে হচ্ছে সেটা দেখে নিয়ে করো, দেখবে কোনো অসুবিধা হবে না। আবার অনেক সময় এগুলো তো বাক্যে পরিবর্তনই দেবে তোমাদের, এটা তো ওরা বাক্য বলে দেবে, তোমাদের বাক্যে পরিবর্তন করতে হবে। আর এই যে বাক্য পরিবর্তন যেগুলো দিলাম সেগুলো কিন্তু সব জায়গাতেই এসছে, মানে মাধ্যমিকেও এসছে, হায়ার সেকেন্ডারিতেও এসছে, তোমাদের আইসিএসসি, আইএসসি সবেতেই এসছে। এই যে চ্যাপ্টারগুলো যেগুলো আমি তোমাদের পড়ালাম, এটা যারা 8 থেকে যারা গ্রামার পড়ে, আমার মনে হয় তাদেরও সবার পড়া উচিত। 8, 9, 10, 11, 12 এদের সবার ক্ষেত্রে কি মোটামুটিভাবে কিন্তু গ্রামার একই। সুতরাং তোমরা যদি ভালোভাবে এই গ্রামারটা প্রথম থেকেই পড়ো, তোমাদের কিন্তু কারোর কোনো অসুবিধে হবে না। তো চেষ্টা করো তোমরা, আমি যেভাবে বলে দিলাম সেভাবে তোমরা চেষ্টা করো। আর বারবার করে একটু ভিডিওটা দেখলে তোমাদের যেটা সুবিধে হবে, যতটুকু ভুলে গেছো ততটুকু তোমরা ঠিক করে নিতে পারবে। তাহলে বলি, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর তাহলে আজকে এই পর্যন্ত। এরপরে আমি অন্য আরেকটা ভিডিও নিয়ে, আরও কতগুলো ভিডিও নিয়ে আসবো এই গ্রামার সম্পর্কে বলার জন্যে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থেকো তোমরা।